আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটি ইজি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ বানিয়ে দেখাবো চাইনিজ চিকেন স্প্রিং রোল। সো আর দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিতে। স্প্রিং রোলের ফিলিং বানানোর জন্য প্যানে অ্যাড করব 2 টেবিল চামচ তেল, দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, অ্যাড করব 1 চা চামচের মতো আদা এবং রসুন বাটা। 2 মিনিটের মতো সটে করে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। অ্যাড করব 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া। এখন অ্যাড করব হাড় ছাড়া মুরগির মাংস, দিয়ে দিব স্বাদ মতো লবণ। 5 মিনিটের মতো কুক করে নিব, কিন্তু কোনো পানি অ্যাড করব না। মাংস থেকে যে পানি বের হবে তাতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে অ্যাড করব বাঁধাকপি এবং গাজর কুচি, দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। যেহেতু আগে লবণ ইউজ করা হয়েছে, তাছাড়া সয়া সসে লবণ আছে, এ পর্যায়ে লবণের পরিমাণ চেক করে তা অ্যাডজাস্ট করে নেবেন। ফিলিং প্রিপেয়ার হয়ে গিয়েছে, আর এখন রোলগুলো বানিয়ে নিব। রোল বানানোর জন্য একটা শীট নিয়ে নিয়েছি, সামান্য একটু ফিলিং অ্যাড করব। আটা এবং পানি দিয়ে একটা মিক্সচার বানিয়ে রেখেছিলাম, তা চারপাশে লাগিয়ে নিব, যা আঠার মতো কাজ করবে। ভাঁজ করাটা অনেক ইজি, দেখানোর প্রসেসটা ফলো করলেই আশা করি পেরে যাবেন। আরেকটা মেথড ফলো করে স্প্রিং রোল ফোল্ড করা যায়, চাইলে এভাবেও ফোল্ড করে নিতে পারেন। যে মেথডটা আপনাদের কাছে ইজি মনে হবে সেটা ফলো করেই স্প্রিং রোল ভাঁজ করে নিতে পারেন। স্প্রিং রোলের শীট যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যায়, শীট কিনে এনে রোল বানাতে পারেন। আর যদি ঘরে বানাতে চান তার রেসিপি আমার চ্যানেলে আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। আমি টোটাল 10টার মতো রোল বানিয়েছি, তার মধ্য থেকে 4টা আমি এখন ভেজে নিব। বাকি 6টা একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আপনারা চাইলে যে কোনো প্লাস্টিক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। এখন রোলগুলোকে গরম তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তৈরি হয়ে গেল চাইনিজ চিকেন স্প্রিং রোল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।